দর্শক, সুনামগঞ্জ ৫ আসনে দানের শীষের প্রার্থীদের জয়, ফলাফল ঘোষণা ইউনো ডিপ্লোমেসি চাকমার। এয়ার সাইম এশিয়ান টেলিভিশন থেকে বিস্তারিত। সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে দানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ২ আসনে জনাব নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ ৩ আসনে জনাব কয়সর এম আহমদ, সুনামগঞ্জ ৪ আসনে জনাব নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৫ আসনে জনাব কলিম উদ্দিন মিলন। ঘোষিত ফলাফলে দেখা গেছে প্রতিটি আসনেই দানের শীষ প্রতীকের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সর্বশেষ দৃশ্য, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থীদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি ভোটারদের প্রত্যাশা এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ, জনকল্যাণমূলক কার্যক্রমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করে সর্বশেষ কলিমুদ্দিন আহমেদ মিলন আমাদের যা বলেন। নির্বাচনে এবারের দানের শীষ প্রতীক সুনামগঞ্জ ৫ আসনে ৫টি আসনেই কিন্তু দানের শীষ প্রতীক ইতিমধ্যে বিজয় পেয়েছে, কারণ তিনি এই সুনামগঞ্জ ৫ আসনেরই আহ্বায়ক এবং আমাদের এই সিলেট বিভাগে বিশেষ করে বিএনপির একজন অন্যতম নেতা যাকে বলা হয়। এবং আজকের এই বিজয় নিয়ে আমরা জানতে চাই। জনগণ আগ্রহের সাথে উৎসাহের সাথে ধানের শীষের প্রতীকে ভোট দিয়েছে, এটা আমরা মনে করি অত্যন্ত মূল্যবান ম্যান্ডেট। জনগণের এই ম্যান্ডেট আমরা অবশ্যই যথাযথ সম্মানের সাথে রক্ষা করব। দেশ বিদেশ থেকে যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আমাদের দেশের অভ্যন্তরে যে সমস্ত জনগণ, নেতা কর্মী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রবাসের অনেক নেতৃবৃন্দ দেশে আসছেন এবং প্রবাস থেকে অনেক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এয়ার সাইম এশিয়ান টেলিভিশন পশ্চিম সিলেট সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।